আজকে আমি আপনাদেরকে দেখাবো চাইনিজ স্যুপ আর অন্থন কীভাবে বানানো A to Z। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আর এখান দিয়ে আমি আটা ময়দা বলুন এটা দুটা আমি গুলে রেখেছিলাম। তারপর একটা রুটির মতন বেলে নিচ্ছি, বড় একটা রুটি। তারপর চাকু দিয়ে কেটে নিচ্ছি। আর ওই দিক দিয়ে আমি মাংস, যেভাবে আপনারা মোমো তৈরি করেন সেইভাবেই আপনারা এটার কিমাটা তৈরি করে নেবেন। তারপরে আমি তো রুটিটাকে ভালো করে কেটে নিলাম। তারপরে মাঝখান দিয়ে কেটে দেখতেই পাচ্ছেন কিভাবে এটাকে আমি কেটে নিচ্ছি। তারপর এই তো মাংসের পুরটা আমি এখন দিয়ে এভাবে ফোল্ড করে ভালো করে চেপে নিব, না হলে ভাজার সময় ছুটে যাবে। ভালো করে না চাপ দিলে দেখুন এটি কীভাবে বানানো। একবারে ইজি ওয়েতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আরেকটা বানিয়ে দেখে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়। এই যে দেখতে থাকুন, এটাকে ভালো করে চেপে নেবেন। এইভাবে আমি বানিয়েছি। তারপর আমি এখন এগুলোকে বানিয়ে সবগুলো আমার হয়ে এসেছে, দেখুন সব বানিয়ে ফেলেছি। তারপরে এখন আমি এখানে আরও মুরগির মাংস ম্যারিনেট করে রেখেছিলাম, একটু আদা রসুন বাটা দিয়ে, চিলি ফ্লেক্স আর সয়া সস দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছিলাম। আর এখানে আমি ডিমের কুসুম নিয়ে নিচ্ছি, সেটাকে আমি ভালো করে ফেটে একটু সয়া সস, একটু টমেটো সস আর সামান্য একটু গোলমরিচ দিয়ে নেবেন। তারপর আমি মিক্স করে এখন কড়াইতে আমি বাটার দিয়ে দিলাম। এটাকে বাটারটাকে দিয়ে তারপরে মাংসে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনগুলো, এটাকে আমি এখন ভাজা ভাজা করে দিব। একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা এখন হয়ে দিয়ে দিচ্ছি। আর সামান্য একটু চিনি দিয়ে দিবেন যাতে স্বাদটা বাড়ে। আর এই তো আমি আদা কেটে নিয়েছিলাম, আর আমার কাছে থাই পাতা গাছ ছিল, আমার গাছে থেকে আমি পেরে নিয়েছিলাম। আর আপনারা যদি থাই পাতা না থাকে তাহলে লেবুটা রসটা দিতে পারেন। তারপর আমি কাঁচামরিচ, তারপরে লেমন ক্রাশ পাতা দিয়ে দিলাম। আর তারপরে এখানে আমার স্যুপটা হচ্ছে, তারপর কড়াইতে আমি তেল বসিয়ে এটাকে ভেজে নিচ্ছি। আর এখানে আমি স্যুপটা ঘন করার জন্য কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এই তো আমার ইজি ওয়েতে স্যুপ আর অন্তম। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্টে। আর ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট অন্য কোনো ভিডিওতে কথা হবে, সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।